নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে দাঁড়িয়ে এমন একটা আর্টিকেল এসে গেছে যে আর্টিকেলটা চারিদিকে কিন্তু মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে। কি হয়েছে? রাশিয়া এবং ইউক্রেনের লড়াই তো আপনারা জানেন যে 2 বছর ধরে চলে যাচ্ছে। এই যুদ্ধ থামার কোনো জায়গায় এখন দেখানো যাচ্ছে না। এরই মাঝখানে ইউক্রেন কার কথাই নাচছে? আমেরিকার কথায়। এবং আমেরিকার নির্দেশে ইউক্রেন কি করলো? রাশিয়ার ওপর ড্রোন অ্যাটাক করে দিল। এবং এমন একটা জায়গা ড্রোন অ্যাটাক করলো যার ফলে রাশিয়ার বিশাল বড় ক্ষতি হয়ে গেল। এবং এটা কোনো ইনস্ট্যান্ট অ্যাটাক ছিল না, এটা প্রপার প্ল্যানিং করে কিন্তু অ্যাটাকটা ছিল। আসুন সবার প্রথমে রাশিয়ার তরফ থেকে কি বলা হচ্ছে, তারপরে এই আক্রমণ সম্পর্কে আমরা আলোচনা করছি। প্রত্যেকটা বিষয় আমরা A to Z আর্টিকেলের মাধ্যমে অ্যানালাইসিস করে কিন্তু আলোচনা করব। বিষয়টা হয়েছে, রাশিয়া হঠাৎ করে ঘোষণা করে দিল যে তারা আর তেল বিক্রি করবে না। এবার আপনারা খুব ভালো করে জানেন যে রাশিয়ার কাছ থেকে সব থেকে বেশি তেল কে কেনে? সেটা হচ্ছে ভারত এবং চীন। এবার যে তেল কেনার জন্য ভারতকে বারবার আমেরিকা ট্যারিফে ভয় দেখাচ্ছিল, নানা রকম স্যাংশনে ভয় দেখাচ্ছিল। কখনো বলছে 100% ট্যারিফ লাগাবো, কখনো বলছে 145% ট্যারিফ লাগাবো, কখনো বলছে 500% ট্যারিফ লাগাবো। তারপরও কিন্তু ভারত তেল কিনে গেছে রাশিয়ার কাছ থেকে। তাহলে হঠাৎ করে রাশিয়া ইউটার্ন নিয়ে নিল কেন? কেন সে সিদ্ধান্ত নিল যে তেল বিক্রি করবে না? রাশিয়াতে কি তেল শেষ? এটা হচ্ছে বড় প্রশ্ন। আর যদি তেল শেষ হয়ে যায় তাহলে তো ভারতের উপর বিশাল ইফেক্ট পড়বে, চীনের ওপর তো বিশাল ইফেক্ট পড়বে। আজকের দিনে দাঁড়িয়ে এই প্রশ্নটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসুন কি বলা হচ্ছে আর্টিকেলে, প্রথমে আমরা আর্টিকেলটা কিন্তু আমরা আলোচনা করে নিই। দেখুন রাশিয়া কি করেছে? ব্যান করে দিয়েছে ফুয়েল এক্সপোর্ট, ঠিক আছে না? তারা আর এক্সপোর্ট করবে না ফুয়েল, পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে আনটিল দ্য এন্ড অফ দিস ইয়ার, এই বছরের শেষ পর্যন্ত তারা কোনো ফুয়েল এক্সপোর্ট করবে না। রাশিয়া নিজের ওপরে কিন্তু ফুয়েলের ওপর ব্যান ঘোষণা করে দিল। এবং সাথে সাথে রাশিয়া ঘোষণা করছে আউট অফ অয়েল, রানিং আউট অফ অয়েল। রাশিয়াতে কি তেল শেষ হয়ে গেল? এটাও একটা বড় প্রশ্ন। তাহলে ভারতের ওপর কি ইফেক্ট পড়বে? হোয়াট হ্যাপেন টু ইন্ডিয়া? কি ইফেক্ট পড়বে ভারতের ওপর? সব থেকে বড় প্রশ্ন এখানে চলে এসেছে। আর্টিকেলটা আমরা আলোচনা করি। সবার প্রথমে দেখুন এই আর্টিকেলের ওপর মারাত্মক লেভেলে কয়েকটা জিনিস আমরা এনেছি, তিনটে বড় বড় পয়েন্ট। সেটা হচ্ছে, একটা হচ্ছে গ্যাসোলিন, পেট্রোল। এবার প্রশ্ন হবে যে পেট্রোল এবং গ্যাসোলিন শব্দটা মানে কি? দেখুন, আমরা যাকে গাড়িতে পেট্রোল ইউজ করি, তো আমরা যাকে আজকে পেট্রোল বলছি, ভারতের ভাষায় পেট্রোল বলছি, এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে একে বলা হয়েছে গ্যাসোলিন, ঠিক আছে? তো রাশিয়া পরিষ্কারভাবে ঘোষণা করেছে যে পেট্রোল এবং ডিজেল এই দুটোর ওপর কিন্তু আমরা বিক্রি করব না কোনো দেশকে, এবং আমরা ব্যান ঘোষণা করে দিলাম। পরিষ্কারভাবে তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে কোনো দেশকে এক ফোঁটাও তেল বিক্রি করব না, ডিসেম্বর 2025 পর্যন্ত। আর এই নিউজটা চারিদিকে নানান রকমভাবে ফেকভাবে ইউজ করা হচ্ছে, নানান রকম ঘুরিয়ে দেখানো হচ্ছে। যখন আমি আর্টিকেলটা আমার সামনে আসলো তখন দেখলাম এ বাবা, এ তো খুব বাজে জিনিস। তারপরে পুরো যখন এই আর্টিকেলটা যখন আমি পুরো পড়ছিলাম, তখন আমি বেশ কয়েকটা জিনিস আমরা জানতে পারলাম। মনে হলো যে আপনাদের সামনে শেয়ার করে দিই, কারণ আপনারা খুব ভালোভাবেই জানেন সঠিক যদি আর্টিকেল দেখতে হয় এই চ্যানেলে পাবেন, সঠিক ইনফরমেশন পেতে হলে এই চ্যানেলে পাবেন। অতএব এই চ্যানেলটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ, সাবস্ক্রাইব করবেন। চারিদিকে যখন ফেক নিউজে ছড়িয়ে গেছে, নানান রকম টেনশনে ছড়িয়ে গেছে, তখন এই চ্যানেল কিন্তু আপনার সামনে দাঁড়িয়ে বাংলা জ্ঞান আপ সঠিক ইনফরমেশন দিচ্ছে। বিষয়টা কি? রাশিয়া ঘোষণা করেছে যে পেট্রোল এবং ডিজেল এই দুটো কিন্তু তারা কিন্তু ব্যান লাগিয়েছে। কিন্তু ভারত রাশিয়া থেকে কোনোদিনও পেট্রোল বা ডিজেল কিনে না। কিনে কি? সেটা হচ্ছে ক্রুড অয়েল, ঠিক আছে? ক্রুড অয়েল, কাঁচা তেল কিনে নেয়, এবং সেই তেলটাকে রিফাইন করে ভারত কী করে? পেট্রোল, ডিজেল, অকটেন এসবে পরিণত করে এগুলোকে বিক্রি করে। তাহলে ওরা রিফাইন করে কি পাচ্ছে? পেট্রোল, ডিজেল। এই পেট্রোল ডিজেলের ওপর ব্যান লাগিয়েছে।
কখনো ক্রুড অয়েলের ওপর কিন্তু রাশিয়া ব্যান লাগায়নি। রাশিয়া পরিষ্কার বলে দিচ্ছে ভারত এবং চীন যেভাবে তারা মানে কাঁচা তেল বা ক্রুড অয়েল রাশিয়ার কাছে কিন্তু সেই রাশিয়া কিন্তু তাদেরকে সাপ্লাই করবে সেটা রাশিয়া জানিয়ে দিয়েছে। ব্যানটা হচ্ছে শুধু পেট্রোল এবং ডিজেলের ওপর। তাহলে হঠাৎ করে প্রশ্ন, তাহলে একটা জায়গায় আপনারা বুঝতে পারলেন যে জিনিসটা ক্লিয়ার হলো, ফেক নিউজের থেকে এখানে জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। এবার তাহলে প্রশ্ন হচ্ছে হঠাৎ করে পেট্রোল এবং ডিজেলের উপর তাহলে কেন লাগালো? রাশিয়া বলছে আমার কাছে সাপ্লাই নেই। এটা তো মেনে নেওয়া যায় না। মেনে নেওয়া যায় কি যে রাশিয়ার কাছে বিশ্বের সব থেকে বেশি তেল তো রাশিয়ার কাছে আছে, আর রাশিয়া যে বলে আমার কাছে তেল নেই, তাহলে এটা মেনে নেওয়া যাবে না? না, রাশিয়ার কাছে তেল আছে। এখানে গল্পটা অন্য কিছু হয়ে আছে। এবার প্রশ্ন হচ্ছে রাশিয়া কেন পেট্রোল ডিজেলের ওপর ব্যান লাগিয়েছে? এটার ওপর একটা আর্টিকেল আছে, দেখুন কেন লাগিয়েছে। আপনারা জানেন যে বিগত 2 বছর ধরে রাশিয়া এবং ইউক্রেনে লড়াই চলছে, আর যখন লড়াই চলছে এই যুদ্ধ থামছে না। রাশিয়া তো ইউক্রেনের অর্ধেকটা দখল করে নিয়েছে, ড্যামেজ করে দিয়েছে। এবার স্বাভাবিকভাবে ইউক্রেনও বোমা ফেলবে রাশিয়ার ওপর। এইখানে বড় জায়গা আছে। ইউক্রেনের মাথার ওপর কার হাত আছে? ডোনাল্ড ট্রাম্পের হাত আছে। এবার ইউক্রেন কি করেছে, যে বড় যে সমস্যাটা হয়েছে, ঠিক আছে, যে রাশিয়ার যে মানে যতগুলো রিফাইনারি মানে কারখানা আছে, তেল রিফাইন করা কারখানা আছে, সেইখানে আক্রমণ করেছে ইউক্রেন। সেইখানে আক্রমণ করেছে, যত রিফাইনারি কারখানা আছে সব জায়গায় আক্রমণ করো। যার ফলে বড় ইস্যু দেখা যাচ্ছে যে রাশিয়ার রিফাইনারি যে ক্যাপাসিটি আছে তার 17% কমে গেছে। কারণ ভাই যদি কারখানাতে আক্রমণ করা হয় তাহলে ভাই পার্সেন্টেজ তো কমবেই। রাশিয়া তেল সাপ্লাই করতে পারছে না বিভিন্ন দেশকে। রাশিয়া যে শুধুমাত্র কাঁচা তেল সাপ্লাই করে বিভিন্ন দেশকে এটা তো নয়, পেট্রোল ডিজেলও সাপ্লাই করে। সরি। তো রাশিয়া পরিষ্কারভাবে ঘোষণা করে দিল যে ইউক্রেন যেহেতু তাদের রিফাইনারিতে অ্যাটাক করেছে, তাই আমরা এই মুহূর্তে পেট্রোল ডিজেল বিভিন্ন দেশকে দিতে পারবো না। রাশিয়ার মেন উৎপাদনের জায়গা কি? তেল। তো রাশিয়াকে তেল থাকলেই রাশিয়ার ইকোনমি বাড়বে, আর ইকোনমি বাড়লে রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করবে। তো ডোনাল্ড ট্রাম্পের বুদ্ধি হচ্ছে যে জেনারেলসকে দিয়েছে, জেনারেলসকে বলেছে ভাই শোন, এদের ইকোনমিতে আঘাত কর। তো ইকোনমিতে আঘাত করতে গিয়ে রাশিয়ার রিফাইনারি কারখানা যেগুলো আছে সেইখানে আক্রমণ করে দিয়েছে, যার ফলে আর তেল আর প্রডিউস হচ্ছে না। সমস্যা এই জায়গায়। ওই জন্য রাশিয়ার টাইম নিয়ে নিয়েছে যে ভাই এই বছর মানে 2025 ডিসেম্বর পর্যন্ত আমি কাউকে তেল সাপ্লাই করতে পারবো না। এটা একটা বড় ইস্যু কিন্তু দেখা গেছে। অপর দিক থেকে দেখেন ডোমেস্টিক শর্টেজ, এই বিষয়টা কি? ডোমেস্টিক শর্টেজ ব্যাপারটা, ডোমেস্টিক শর্টেজ বিষয়টা হচ্ছে খুব ভালোভাবে দেখবেন। রাশিয়া পেট্রোল ডিজেল বিভিন্ন দেশকে সাপ্লাই করছে এবং তাদের দেশেও তো দরকার। তাহলে আমি যদি অন্য দেশকে সাপ্লাই করে দিই আর আমার দেশে যদি না চলে তাহলে তো প্রবলেমে পড়বই। কারণ রাশিয়া এগ্রিকালচার ট্রান্সপোর্টে কিন্তু প্রচুর তেল দরকার। গাড়ি আছে, এগ্রিকালচারের জন্য মোটর পাম্পটা দিতে হবে, তেল দরকার। তো তেল তো দরকার। তো রাশিয়া বললো ভাই আমি আমার দেশ চালানোর মতো করে, খুব ভালো সিদ্ধান্ত এটা, যে ভাই আগে আমি সবাইকে বলি যে ভাই আগে নিজের ঘর দেখো। তো এইটাই বিষয় যে রাশিয়া পরিষ্কারভাবে বলছে যে আমি এই আমার দেশ চালানোর জন্য, আমার দেশে মানুষের যাতে তেলের কোনো সমস্যা না হয়, তেল সাপ্লাই যেন অ্যাভেলেবেল থাকে, তার জন্য আমি এই মুহূর্তে বাইরের দেশকে তেল দেব না। কারণ আমরা এখন এগ্রিকালচারও এবং ট্রান্সপোর্টেও মারাত্মক ডিপেন্ডেন্ট। কারণ রাশিয়া এগ্রিকালচারের ওপর অতটা কিন্তু ডেভেলপ করতে পারেনি, যার ফলে রাশিয়া ভারতকে বারবার বলেছে যে তোমরা আমাদের কাছ থেকে তেল নাও, আমি তোমাদের কাছ থেকে এগ্রিকালচার নেব, চাল ডাল ধান গম এসব আমি নেব। রাশিয়া কিন্তু ডিল করেছে ভারতের সাথে। তো নিজের দেশকে মানুষের সুবিধার জন্য আগে থেকে রাশিয়া কিন্তু ঘোষণা করে দিল। থার্ড পয়েন্ট কি আছে? লজিস্টিক এক্সপোর্ট প্রেশার। কি বিষয়টা? যেহেতু ইউক্রেন রাশিয়ার ওপর বোমা ফেলেছে, রাশিয়ার তেলের ঘাঁটিতে বোমা ফেলেছে, রিফাইনারিতে বোমা ফেলেছে, যার ফলে যে তেলগুলো পাইপলাইনের মাধ্যমে বিভিন্ন জায়গায় রাশিয়া সাপ্লাই করে থাকে, বিভিন্ন বিদেশগুলোতে সাপ্লাই করে থাকে, সেই পাইপগুলো ভেঙে গেছে।
এবং রাশিয়া তাই ঘোষণা করে দিল, ভাই যেহেতু পাইপও ভেঙে গেছে আমাকে এটা রিপেয়ার করতে তো সময় লাগবে, তার জন্য আমি এখন তেল সাপ্লাই করতে পারছি না, পরিষ্কারভাবে কিন্তু রাশিয়া বিষয়টা জানিয়ে দিল। এবার আসুন আপনাদের আর একটা আর্টিকেল দেখায়। এই যে ইউক্রেন যে রাশিয়ার উপর যে আক্রমণ করলো, রাশিয়া কতটা ড্যামেজ হয়েছে এইখানে আর্টিকেল কি বলছে দেখুন খুব ভালোভাবে। অলমোস্ট হাফ অফ দ্য রাশিয়ার রিফাইনারিজ হ্যাভ বিন হিট বাই ড্রোন অ্যান্ড মিসাইল। ইউক্রেন যে মিসাইল পাঠিয়েছে রাশিয়ার মানে রিফাইনারি ধ্বংস করার জন্য বা ড্রোন পাঠিয়েছে, অলমোস্ট রাশিয়ার যতগুলো রিফাইনারি কারখানা আছে, তেল রিফাইন করা কারখানা আছে, অলমোস্ট হাফ কিন্তু ডিস্ট্রয় করে দিয়েছে কে? ইউক্রেন। এইটা হচ্ছে বড় ইস্যু, এটা কিন্তু বড় জায়গা। এবার প্রশ্ন হচ্ছে ইউক্রেনের কাছে এবং ইউক্রেন ন্যাটো কান্ট্রি থেকে এবং আমেরিকা থেকে এমন বেশ কিছু ড্রোন এনেছে, লং রেঞ্জার ড্রোন, যে ড্রোনের মাধ্যমে রাশিয়ার ভেতরে গভীরে গিয়ে কিন্তু আক্রমণ করেছে। আর রাশিয়ার এই যে রিফাইনারিগুলো আছে না, এই রিফাইনারিগুলো ছোট ছোট নয়, কিন্তু যথেষ্ট বড় বড় রিফাইনারি। একটু রিফাইনারি দূরেও যদি বোমা ফেলা হয় তবুও রিফাইনারিতে অ্যাটাক হবে। এইটাই হচ্ছে রাশিয়ার সব থেকে বড় প্রবলেম। এবং এই রিফাইনারিটা, রাশিয়ার সমস্ত রিফাইনারি একটা জায়গার মধ্যে আছে, সেন্ট্রাল রাশিয়াতেই কিন্তু সবগুলো রাখা আছে। এবং যার ফলে বলা হয়ে থাকে রাশিয়াতে টোটাল কতগুলো রিফাইনারি আছে, তেল রিফাইন করা কারখানা? টোটাল আছে 38টা। 38টা, তার মধ্যে 16টাকে পুরো ডিস্ট্রয় করে দিয়েছে কে? ইউক্রেন। 16টা, সংখ্যাটা কম নয়। 16টা মানে ডিস্ট্রয়, মানে বুঝতে পারছেন 16টা হিট করেছে। এতে কি হবে, এই যে রিফাইনারিগুলোকে আঘাত করা হলো, রাশিয়া বলছে ভাই 3-4 মাস একটু তোমরা এদিক ওদিক করে পেট্রোল ডিজেল নিয়ে নাও, আমি রিফাইনারিগুলোকে রিবিল্ড করে নিই। কারণ ইনস্ট্যান্ট করতে পারবো না, তার পেছনে অনেকগুলো কারণ আছে। ইনস্ট্যান্ট আমাদের করা সম্ভব নয়। কী কী কারণ আছে ইনস্ট্যান্ট না করার পেছনে? সবার প্রথমে যদি আপনারা দেখেন এবং খুব ভালোভাবে বুঝতে পারবেন যে রাশিয়ার মধ্যে যে রাশিয়া যে রিফাইনারিগুলো রিপেয়ার করতে যাবে না, তো এই রিপেয়ার করার জন্য বিভিন্ন পেয়ার পার্টস দরকার, সেগুলো রাশিয়া জাপান থেকে নেয়। জাপান থেকে নেয়, যেমন কম্প্রেসর দরকার জাপান থেকে নেয়। এবং আমরা যদি দেখি রাশিয়ার ওপর বিভিন্ন দেশেরও আমেরিকা কি করেছে, রাশিয়ার ওপর স্যাংশন লাগিয়ে দিয়েছে, যার ফলে রাশিয়া বিভিন্ন দেশ থেকে তাদের এই যে রিফাইনারিগুলো মানে রিবিল্ড করবে, তার যে মেটেরিয়ালস দরকার সেগুলো অন্য দেশ থেকে পাচ্ছে না। এবং অল্টারনেটিভ মার্কেট আছে রাশিয়ার কাছে, কোনটা? সেটা হচ্ছে চীন। কিন্তু চীনের মেটেরিয়ালস কোয়ালিটি খুব একটা ভালো নেই, রাশিয়া জানিয়ে দিচ্ছে। এখানেই সমস্যা, যার জন্য রাশিয়া বললো ভাই একটু সময় দাও আমাদেরকে, আমরা তোমাদের তেলের ব্যবস্থা করে দিচ্ছি, চিন্তার কোনো কারণ নেই। আর যদি ড্রোনের কথা বলা হয়ে থাকে, ভাই লং রেঞ্জার ড্রোন ইউজ করছে এখন, কারণ ভালো ভালো কালেকশন চলে এসেছে ড্রোনের। আমেরিকা ভালো সাপ্লাই করছে ইউক্রেনকে, জেনারেলিস্টকে ভালো সাপ্লাই দিচ্ছে। তো ভাই এই যে ইউক্রেন এখন লং রেঞ্জের ড্রোনগুলো ইউজ করছে, যেগুলো 1500 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, সেই ড্রোনে কিন্তু আঘাতে রাশিয়া অনেকগুলো জায়গা কিন্তু ক্ষতিগ্রস্ত হলো। কিন্তু প্রশ্ন এখানে যে প্রশ্নটা এসেছে না, এই জায়গাটা যে রানিং আউট অফ অয়েল, রাশিয়া কি তেল শেষ? এইটার বড় উত্তর হচ্ছে একদমই না। রাশিয়া হচ্ছে ওয়ার্ল্ড লার্জেস্ট ক্রুড অয়েল প্রডিউস করে থাকে, এত ওর মধ্যে ক্রুড অয়েল আছে যে কোনো বিশ্বে কোনো দেশে নেই। এবং সেকেন্ড বলা হয়ে থাকে কোথায়? ভেনেজুয়েলা। এবং ভেনেজুয়েলার ওপর নজর কার রয়েছে? ডোনাল্ড ট্রাম্পের রয়েছে। তাই ভেনেজুয়েলাকে দখল করার জন্য ডোনাল্ড ট্রাম্প পাঠিয়ে দিয়েছে তার সেনা। এইটা হচ্ছে বড় বিষয়। তো এই যে রিফাইনারিগুলো অ্যাডজাস্ট করতে রাশিয়ার মাস 3 সময় লাগবে, তাই ডিসেম্বর মাস পর্যন্ত টাইম নিয়ে নিয়েছে। আপনি যদি আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল দেখতে চান, অতি অবশ্যই প্রত্যেকটা মানে প্যারেন্টসের উদ্দেশ্য থাকে যে আমাদের সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল দেখব। আজকাল সব কিছু ডিজিটালাইজ হয়ে গেছে। বাংলা ভাষায় আপনার সন্তান যদি হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, তাহলে তাকে একটা ভবিষ্যৎ
উজ্জ্বলের মানে কোর্স উপহার দিন, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং উইথ এআই। এআই কোর্স শেখান আপনার সন্তানকে, সম্পূর্ণ বাংলা ভাষায় শিখবে এবং ভারতবর্ষের শ্রেষ্ঠ টিচার কল্লোল স্যার আমাদের সাথে আছেন। আজকালকার দিনে সব কিছু ডিজিটালাইজ হয়ে গেছে, সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন, ফেসবুক থেকে শুরু করে সব কিছু। এই যে ভিডিওটা আপনার কাছে পৌঁছাচ্ছে, এটাও এআই পৌঁছে দিচ্ছে আপনার কাছে। হাতের সামনে মোবাইল টুকটুক করে নাম্বার প্রেস করে ফোন করে নিচ্ছেন, আজকে কোথাও খেতে যাবেন তার মানে সেই কোম্পানি ব্র্যান্ডিং আপনার সামনে চলে আসছে ফেসবুকে বা ইউটিউবে। কি জিনিসগুলো, কোনো একটা জিনিসকে বিল্ড করার জন্য, কোনো একটা ব্র্যান্ডকে দাঁড় করানোর জন্য সব থেকে বড় যে অস্ত্র হচ্ছে সেটা ডিজিটাল মার্কেটিং। আপনার যদি সিদ্ধান্ত থাকে আপনার সন্তান বাড়িতে বসে দিনে 2 থেকে 3 ঘন্টা কাজ করে মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করবে, তাহলে অতি অবশ্যই সন্তানকে এই ডিজিটাল মার্কেটিং উইথ এআই উপহার দিন। জামা কাপড়, ঘুরতে যাওয়া, খেতে যাওয়া অনেক সন্তানের পেছনে করেছেন, এবার তাকে একটা ভবিষ্যৎ উপহার দিন। আশা করছি প্রত্যেকটা গার্জেনই চাইছেন এটা। আর যদি ডিজিটাল মার্কেটিং উপহার দিতে চান তাহলে এই ভিডিও কমেন্ট বক্সে চলে যান, ফার্স্ট যে কমেন্টটা থাকবে ওখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে গ্রুপ জয়েন হয়ে যান। কিভাবে ভর্তি হবেন না হবেন পুরো ডিজিটাল মার্কেটিং বিষয়টা আমাদের টিম আপনাদের 3-4টে অডিও দিয়ে পুরো বিষয়টা ক্লিয়ার করে দেবে। সন্তানকে এবার একটা ভবিষ্যৎ উপহার দিন। তো এই আর্টিকেলটা কেমন লাগলো আপনাদের অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।